একটু আগে ম্যাচ শেষ হয়েছে স্ট্র হেডসের, বলতে গেলে বিশ্ব মঞ্চে প্রথমবারের মতোই তারা খেলতে নেমেছিল। পারফরমেন্স কেমন হয়েছে সেটা প্লেয়ারের মুখ থেকেই শুনতে চাই। আমার সঙ্গে আছে স্ট্র হেডসের নীল, তার সঙ্গে যদি নীল প্রথমবারের মতো এমন একটা মঞ্চে খেলেছেন আপনি, জি। আমি আগে জানতে চাই এক্সপিরিয়েন্স কেমন ছিল। এক্সপিরিয়েন্স তো ভালো ছিল, কিন্তু বলবো পারফরমেন্স খুবই খারাপ। আচ্ছা, পারফরমেন্স কেন খারাপ ছিল কি মনে হয় আপনার কাছে? এখন আমাদের যে স্নাইপার আইজিএল, তার একটা গ্লিচ ছিল গেমে, যে 3 ম্যাচে ল্যান্ডিং এ হওয়ার সাথে সাথে সে আটকে গেছে গেমে, বুঝছেন? হুম। মানে নড়াচড়া করা যায় না একদম। এটা রেফারির কাছে অবশ্য রিপোর্ট দেওয়া হয়েছে, কিন্তু তারা কোনো কিছু করে নাই। পরবর্তীতে ফ্রি ফায়ার থেকে ফ্রি ফায়ার ম্যাক্সে শিফট হয়েছে, যার কারণে সেন্সি ঠিকভাবে হয় নাই, খেলতে পারে নাই, এই জন্য পারফরমেন্স খারাপ গেছে। আচ্ছা, অনেকেই বলে যে প্রথমবার ম্যাচ খেলার সময় ডিভাইস, যেহেতু একটা নতুন ডিভাইস জি, হাতে আসছে, ডিভাইসটা একটা ফ্যাক্ট হয়ে থাকে। আপনাদের কাছে কি অবশ্যই। মনে হয় যে আপনাদের পারফরমেন্স ডিভাইসের কারণে একটু খারাপ হ্যাঁ, হয়েছিল, একটু হয়েছে। নতুন ডিভাইসের কারণ কারণে? একটা ম্যাচে যখন 3 জন মরে যায়, আমি ভেঙে যায়, ওটা ইমার্জেন্সি একটা মোমেন্ট ছিল যেখানে রিভাইভে। কিন্তু নতুন ডিভাইসের কারণে তো নতুন সেটিং এ ধরেন র্যাঙ্কও খেলতে পারে না, যার কারণে রিভাইভ দেওয়ারই ওটা কাজও আসে না ওইভাবে। সো যেই তাড়াতাড়ি ক্লিক করতে গেছি, কিন্তু ওটা ছোট ছিল, যেটা আমি ইউজ করে প্রপারলি বড়, ওটা ছোট থাকার কারণে রিভাইভ দিতে পারি না তাড়াতাড়ি। আরেকটা বিষয় হচ্ছে, আপনি প্রথমবারের মতো বা আপনার টিম প্রথমবারের মতো এমন একটা মঞ্চে খেলতে নেমেছেন, জি। একটু কি মেন্টাল প্রেশার ছিল বা একটা চাপ চাপ ছিল নাকি যে প্রথমবার? ফার্স্টে ছিল না, কিন্তু যখন এক্সট্রোবের মানে ওই ইস্যুটা ফেস করছি, তখন একটু প্রেসার একটা ফিল মেন্টাল হয়েছে। প্রেশার হয়ে গেছে। জি। যাই হোক, শেষমেশ বলতে চাই যে 12টা দল দিলেই তো হচ্ছে ফাইনালে উঠবে। আজকে দিনটা শেষ হয়ে গেছে, আরো একটা দিন আছে। কি মনে হয় যে এই জায়গা থেকে কি আসলে বাংলাদেশকে টপ 12 এ আনা সম্ভব কিনা, বা স্ট্র হেডস আসতে পারবে কিনা? ইনশাল্লাহ চেষ্টা করবো কালকে কামব্যাকের জন্য। হুম। দেখা যাক, আল্লাহ ভরসা। আচ্ছা, আর টাইটান্স এর খেলা কি দেখেছেন কিনা, টাইটান্স স্পোর্টস এর? কয়েকটা ম্যাচ দেখছিলাম, একটা হ্যাঁ। টপ 4 হয়েছিল, ওইটা দেখছিলাম খুব। তো কি মনে হচ্ছে টাইটান্স এর খেলা দেখে, কি মনে হয় যে টাইটান্স কে নিয়েও আমরা কোনো কিছু একটা আশা করতে পারি? জি, করা যায়। টাইটান স্পোর্টস ক্লাবও আশা করা যায় সার্ভাইভ স্টেজে যাবে, ফাইনাল ডাম দিবে। আর শেষ প্রশ্ন, বাংলাদেশের বাইরে এখানে আরো 22টা টিম ছিল, রাইট? আপনার কাছে কি মনে হয় যে কোন টিমটা এবার এই ফ্রি ফায়ার চ্যাম্পিয়ন হতে পারে? লচ আছে, সিক্রেট আছে, ফ্লুক্সো আছে, বুড়িরাম আছে। সব টিমই ভালো বলা যায়, কারণ তারা অনেক এক্সপিরিয়েন্স এবং এত দূর আসছে, তাদের স্ট্রাগল এবং যাই হোক, আমার মনে হয় এই কটা টিমের ভিতরটাই একটা চ্যাম্প মারবে। ঠিক আছে, ওকে। ক্যামেরার দিকে তাকিয়ে একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে যে স্ট্র হেডসে অনেক ফ্যান ফলোয়ার আছে, তারা পছন্দ করতে চায় বা ভালোবাসে, তাদের অনেক আশা চাওয়া পাওয়া ছিল। তো সেই ফ্যান ফলোয়ার বিষয়ে কি বলবেন? যাই হোক, আশা হারায়েন না, আশা করি আরেকটা দেয়া আছে, দেখা যাক, কামব্যাকের আশা রাখতেই পারেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে কালকে। ঠিক আছে, স্ট্র হেডসের জন্য অল দা বেস্ট থাকলো। এবং দর্শক, ফ্রি ফায়ারের মঞ্চ থেকে, মানে স্পোর্টস ওয়ার্ল্ডে ফ্রি ফায়ারের মঞ্চ থেকে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল আরো খেলা আছে, খোঁজ খবর রাখতে হলে কিন্তু চোখ রাখতে হবে সময় গল্পে।